আল্লাহর ভয়ে আপনি যা কিছু ছেড়ে দিবেন, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহিরা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি তাড়াতাড়ি রান্না করতে চলে আসছি দুপুরের, কারণ আমার মেয়ের এক্সাম আছে। ও এক্সামে যাবার আগেই যাতে দুপুরের খাবারটা খেয়ে যেতে পারে, এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। সকালে যেহেতু গ্যাস থাকে না, আবার যদি কারেন্ট চলে যায়, ইদানিং দেখছি ঘন ঘন কারেন্টও যাচ্ছে, তো ভাবলাম আগে রান্নাটাই সেরে নিই, পরে ঘর গুছাবো। আসলে যে কাজটা আগে করার দরকার সেই কাজটাই আমি আগে করে নিই। এখন আমার রান্নাটাই বেশি ইমার্জেন্সি, যেহেতু মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে খেয়ে যাবে, এজন্য আমি রান্নার কাজটাই আগে শুরু করে দিলাম। সিম আলু সবজি দিয়ে মাছ রান্না করব, সাথে কয়টা বড়ি দিব। শীতের সময় বড়ি আসলে অনেক ভালো লাগে। আমার শাশুড়ি গ্রাম থেকে বড়ি পাঠায়, আমার বড় আপুও পাঠায়, তো শীতের সময় বড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মেয়ের পরীক্ষা কিন্তু প্রতিদিন নাই, গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে। তো যেদিন যেদিন পরীক্ষা আছে সেই দিনগুলোতেই আমি চেষ্টা করি সকালে নাস্তা শেষ করেই রান্নাটা করে নেওয়ার, যাতে ও পরীক্ষা দিতে যাবার আগে খেয়ে যেতে পারে। সকালের নাস্তা শেষ করে মেয়ে পড়তে বসে গেছে, আর ওর বাবা তো অফিসে বের হয়ে গেছে। আর এখন আমি রান্নার কাজটা সেরে নিচ্ছি। সকালে নাস্তার পরে এখন পর্যন্ত চাও খাওয়া হয়নি, মাথার ভিতর কেমন যেন ব্যথা করছে। আমাদের যাদের অ্যাকচুয়ালি চা খাওয়া অভ্যাস, তাদের কিন্তু চা না খেলে ভালো লাগে না, মাথার ভিতর কেমন ঝিমঝিম করে। মাছ ভাজা শেষ করে আমি ওই তেলেই বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। যদিও বড়িগুলো অনেক ভালো, সিদ্ধ হচ্ছে খুব তাড়াতাড়ি। বড়ি দেওয়া ভালো হলে অল্পতেই বড়িগুলো সিদ্ধ হয়ে যায়, কিন্তু বড়ি দেওয়া ভালো না হলে আপনার বড়ি কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। এটার আবার মাখানোর, বড়ি বানানোর সময় যে ডালটা মাখায়, ওইটার উপরে অনেক কিছু নির্ভর করে। যদিও আমার বাবার বাড়িতে এটা দেয় না, কিন্তু আমার শাশুড়ি দেয়। আর আমার হাজব্যান্ডের তো আবার এই বড়িটা অনেক পছন্দ। তো এর ভিতরে ভাজা, মাছ ভাজা, বড়ি ভাজা করে নিয়ে আমি আবার তরকারির মশলাটা ব্লেন্ডারে করে নিচ্ছি। সব সময় যে ব্লেন্ডারে মশলা করে নিই এরকম না, কিছু মশলা ফ্রিজে করেও রাখা থাকে, আদা বাটা, রসুন বাটা, এগুলো রেডি করে রাখি ইমার্জেন্সির ভিত্তিতে। দেখা যাচ্ছে অনেক সময় থাকে না, তখন বাটা মশলাগুলোই ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে ফেলি। আর যখন হাতে সময় থাকে তখন এগুলো ব্লেন্ডার করে নিয়ে তারপরে রান্না করি। তো আজকে যেহেতু 9টার পরেই রান্না বসিয়েছি, তো ভাবলাম মশলাটা করে নিই। আর যেহেতু সকালে মশলা বের করা হয়নি, এখন যদি বের করি তবে ওটা গলতেও অনেক সময় লাগবে, এজন্য ব্লেন্ডারেই মশলাটা করে নিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনার মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা অনেকটা ডিপেন্ড করে। এরপরে সবজিটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনার কষানোর উপরেই ডিপেন্ড করে তরকারিটা কতখানি মজা হবে, টেস্ট হবে। তো আমি রান্না বান্নার কিছুই পারতাম না, এখন কিন্তু অনেক কিছুই ইউটিউবের বদলতে বলেন, লাইফস্টাইল ব্লগগুলো দেখে আমি কিন্তু শিখে নিয়েছি। যখন শ্বশুর বাড়িতে আসি আমার শাশুড়ি সব কিছু আমাকে বলে বলে দিত, এই যে হলুদ দাও, ঝালের গুঁড়া দাও, ধনিয়া গুঁড়া দাও, এভাবে সব কিছু, সব মশলার নাম ধরে ধরে বলে বলে আমাকে দিত। তো আমি তখন সেইভাবেই রান্না করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই শিখে গিয়েছি। তো সেই দিনের কথা মনে পড়লে কিন্তু আমার অনেকটাই হাসি লাগে। এর মধ্যে কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আগে 1 কাপ চা বানিয়ে চা খেয়ে নিই। তো চাটা রেডি করে খেয়ে নিয়েছি। আর এই তো এখন কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এই সবজি দিয়ে তরকারি রান্নায় আমি কিন্তু কিছুটা পালনের শাকও দিয়েছি।
এভাবে আমার শ্বশুরবাড়িতে রান্না করে আমার শাশুড়ি, তো আমি ওখান থেকেই এগুলো শিখেছি। বিশেষ করে মাছ ভুনা ছাড়া অন্য কিছু এভাবে পারতাম না, কিন্তু আমার শাশুড়ি দেখি যে বিভিন্ন রান্নার ভিতরে একটু একটু করে পালনের শাক দিয়ে দেয় শীতের সময়, তো ওটাকে তো খেতে অনেক ভালো লাগে। তো আমিও কিন্তু এই মাছ রান্নার ভিতরে কিছুটা পালনের শাকও অ্যাড করেছি। আর এদিকে আমি তো রান্না হতে হতে দেখছি আটা শেষ হয়ে গেছে। ভাবলাম আটাটা রিফিল করে নিই, বিকালেই রুটি বানাতে হবে, রাত্রে তো রুটি খাবে আমার হাজব্যান্ড। সাথে দেখছি চিনিও শেষ হয়ে গেছে, তো ভাবলাম চিনিটাও রিফিল করে নিই, তরকারিটা হতে থাক, রান্নাঘরের যে কাজগুলো আছে ওইগুলোই আগে সেরে নিই। চিনি অল্প করেই আনতে বলেছিলাম, কেননা মাসের যখন বাজার করা হবে তখন আবার চিনি কিনে নিয়ে আসতে হবে। তো বললাম অল্প কিছু চিনি নিয়ে আসো। প্রতি মাসেই লিস্ট করে মাসিক বাজারটা করা হয়। যাদের হাজব্যান্ড চাকরিজীবী তারা তো এই বিষয়টা জানেন যে প্রতি মাসেই আমরা লিস্ট করে তারপরে কিন্তু মাসিক বাজারটা করে নিয়ে আসি বেতন হবার পর। তো এই সময়টাতে, এই বাজারের সময়টাতে আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাথে যাওয়ার জন্য। একসাথে সংসারের অনেক কিছু কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে, এগুলো গোছাতেও আমার খুব ভালো লাগে, এজন্য আমি যাই বাজারে ওর সঙ্গে। এদিকে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। আবার স্কুলে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। নতুন কাজ শিখছি, নতুন নতুন কাজ করছি, বুঝতে পারছি না ব্লগগুলো কেমন হচ্ছে, ভয়েস কেমন দিতে পারছি। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকেন, যাতে পরবর্তীতে আরও ব্লগ করার উৎসাহ পাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।